আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বামনগোলায়। উল্লেখ্য, গোটা রাজ্যে তোলপাড় আরজিকর কাণ্ড নিয়েও বিজেপির রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হেনস্থার প্রতিবাদে বামনগোলা ব্লক ভারতের জনতা পার্টি থানা ঘেরাও কর্মসূচি। শুক্রবার দুপুরবেলা বামনগোলা বিজেপির পক্ষ থেকে বামনগোলা হাই স্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়, যা গোটা বামনগোলা বাজার পরিক্রমা করে বামনগোলা থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি হলো। আজকে আমরা গত 9-10 দিন হলো দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে যে তোলপাড় হচ্ছে, রাধাগোবিন্দ স্বাস্থ্যকেন্দ্রের যে ঘটনা ঘটেছে, আমাদের যে তিলোত্তমা বোনটি যে নৃশংসভাবে হত্যা হয়েছে, সিস্টেমের বিরুদ্ধে যাওয়াতে যে মেয়েটাকে এভাবে নৃশংসভাবে সিস্টেম হত্যা করলো, অথচ সেই সিস্টেমের তার কোনো শাস্তি হচ্ছে না। তার সমস্ত কিছু প্রমাণ লোপাট করে আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র নাটক করে সব জায়গাতে দেখাচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। তার ভাইপো নাটক করে বলছে যে প্রধানমন্ত্রী দেখুক রাজ্যের বিষয়টা। সমস্ত প্রমাণ লুটপাট করে আজকে আমরা দেখেছি আরজিকর হসপিটালকে কিভাবে ভাঙচুর করেছে, তৃণমূলের কোন নেতারা ভাঙচুর করেছে, সবকিছু ক্যামেরাতে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তারপরেও যেটা পরিষ্কার কাচের গ্লাসের মতন পরিষ্কার যে জিনিস, তারপরেও সেটা নিয়ে এত জল ঘোলা করছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। তাই আমরা মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ চাইছি, কারণ উনি রাজ্যের মেয়েদেরকে বাঁচাতে পারছে না। শুধুমাত্র তিলোত্তমা খুন হয়নি, তিলোত্তমা খুন হওয়ার পরেও প্রিয়াঙ্কা হাসদা, ইতি সরকার, আরো 4 জন মারা গেছে, 4টা বোন। এই তিলোত্তমা খুন হওয়ার পরে তাদের কোনো সংবাদ মাধ্যমে দেখায়নি, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন 7 দিনে একটি করে ধর্ষণ হয়ে নৃশংসভাবে খুন হতে হচ্ছে, কারো কোনো শাস্তি হচ্ছে না। তাই এই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সিপিএম সরকার থাকার আমলে, যে যখন স্বপন কোলে হত্যা হলো তখন বলেছিল যে এই হত্যার দায় সমস্ত মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রীকে নিজে এই তিলোত্তমার খুনের দায় নিয়ে তাকে চেয়ার থেকে ইমিডিয়েট সরে যাওয়ার দাবিতে আজকে আমরা থানা ঘেরাও করলাম বামনগোলা মন্ডল থেকে। মন্ডল 1 2। আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, আমি হবিবপুর বিধানসভা কনভেনার।